পিতার নাম কি? আলতাফ। মানে কি ঘটনা হয়েছে বলো তো তুমি। অবদার থেকে নাইকল, আমি কিন্তু নাইকল যাবেন, আমি কিছু হাওয়া যাবো। তারপরে কি ভাই একটু ওই বড় চারানে নামাজ আসেন, বড় চারানে গেছি। তারপরে একটু সামনে একটু যান, যাই ওখান থেকে মানে যে গাঁদা মাজা ই করে ওইটা নিয়ে আসে, আমি আবার চলে যাবো মাগুরায়। ওইটা নিয়ে আসে চলে আসতেছি, বৃষ্টি আইছে, একটু অন্ধকার এখান থেকে দাঁড়াও একটু ফোনটা আমি পলিথিনের মধ্যে দিই, পকেটের মধ্যে ধুয়ে নিই। তারপর ধুয়ে আমি আবার গেছি ভাই ওঠেন, আমি আবার উঠতে গেছি, এসে পিছন থেকে আঘাত করেছি। এখন এটা কয়জন ছিল? 2 জন ছিল। তুমি কি এদের দেখলে চিনতে পারবা? জি। এদের আশেপাশে কি দেখছো? তোমাদের এই যে বাজারে ওদের কি এর আগে কি দেখছো? না, দেখি নাই। তাহলে এমনি দেখলে চিনতে পারবা। জি। নাম, ফোনে কথা বলছিল বা এই জাতীয় কোনো কিছু যাওয়ার সময়, ভ্যানে যাওয়ার সময় ফোনে কথা বলছিল, কার সাথে তা জানতে। নাম কি তাদের, কার সঙ্গে কথা বলছো, নাম বা এই জাতীয় কোনো কিছু জানতে পারছো? বা বাসা কোথায়, ফোনে কারোর সাথে বলছিল কি না? আমি এটা কথা বলিনি কোনো জায়গায়। আমরা মোহাম্মদ মনিরুল ইসলাম। যে ছেলেটার হচ্ছে ভ্যান কেড়ে নিয়ে গেছে এবং আঘাত করে, বিষয়টা কি একটু খুলে বলুন। বিষয়টা হলো যে ও তো ভ্যান চালায়, অবদার থেকে 2 জন যাত্রী সেজে ওকে নিয়ে যায় যে আপনার ওই গোয়ালদার উদ্দেশ্যে, যে যাবা নাকি এই কথা বলে নিয়ে যায়। ও যখন ওই গন্তব্যস্থানের কাছাকাছি যায় তখন ওর পিছন থেকে চলো মানে হাতে গুড়ির বৃষ্টি আসছিল, তো বলে যে বৃষ্টি আসছে, আবার ফোনটা একটু পকেটে রেখে দেয়। এই বলেই নামার পরেই নামি মাথায় এলো, পিছন থেকে আঘাত শুরু করছে। কয়জন ছিল? কয়জন? 2 জন। এটা কোন জায়গা থেকে, মানে মূলত এটা বড়ইচারা বাজার পার হয়ে মালাইনগর। মালাইনগর। বড়ইচারা মালাইনগরের মাঝখানে, ওইখান থেকে ও মানে মার খায়। যখন পিছনের থেকে আন্দাগুন্দা কি দিয়ে বেরোচ্ছে নিজেও জানে না, পরে হলো ভ্যান থেকে দৌড়তেছে, পরে দৌড়তেছে ওরা ভ্যান নিয়ে চলে গেছে। আচ্ছা, এদের কি বিবরণ আপনাকে বলতে পেরেছে? হ্যাঁ। এটা কেমন ছিল, বয়সটা কেমন ছিল? বয়সে যে এদের কথা বলছে যে এদের মতো বয়স ছিল, মানে বেশি বয়স্ক না। তার মানে ছিল 24-25 বছর বয়স। জাহাঙ্গীর আলম। বাসা? আমার দোকান হচ্ছে বিনোদপুর। যে ভ্যানটা নিয়ে গেছে ভ্যানটা আমার কাছ থেকে সে কিস্তিতে আনছে। অতি গরিব মানুষ, যদি কোনো কেউ এই ভ্যানটা সন্ধান বা পায় কালীপাড়া যেন তার। আসলে ভ্যান হারায় গেলে পরে সেটা পাওয়ার কি মানে আপনাদের কি কোনো প্রসেস আছে? যেমন মোটরসাইকেল কাগজ আছে, এই জাতীয় ভ্যান হারায় গেলে পরে কি আদৌ কি এরকমের কোনো? কিছু কাগজ আছে, কিন্তু মোটরসাইকেলের মতো ওই রকমের হেভি কাগজ নাই। আর এগুলো হারাই গেলে অনেক সময় পাওয়া যায় না। আর যেহেতু আঘাত করে যেগুলো নাই এগুলোর খুব খোঁজ হয় না। কিন্তু তারা গরিব মানুষ, যদি কোনো কায়দায় কোনো উপকারে আসে এটাই আমাদের জন্য ভালো। প্রশাসনের কাছে কি জানানো হয়েছে? না, কোনো জানানো হয়নি, এখনো ওরকম কিছু করা হয়নি। তবে আমরা চিন্তা ভাবনা করতেছি বাজার থেকে যেহেতু উঠছে, যদি সিসি ফুটেজে বাজারে কোনো তথ্য পাওয়া যায় ওই তথ্যের উপর ভিত্তি করে। কোন বাজার থেকে উঠছে? অবদা বাজার। তাহলে পরে সিসি ক্যামেরা দেখে, যদি সিসি ক্যামেরা দেখে ওই ফুটেজটা নিয়ে হয়তো থানায় কোনো শরণাপন্ন হয়ে কিছু করার চিন্তা ভাবনা আছে।